হ্যালো, আমি ঈশিতা। তোমরাও কি আমার মতন একইভাবে বার্থডে সেলিব্রেট করতে করতে বোর হয়ে গেছো? তাহলে তোমরা ডেফিনেটলি এই প্ল্যানটা ট্রাই করতে পারো। বোনের জন্মদিনে ওকে সারপ্রাইজ দেবো বলে আগে থেকেই প্ল্যান করে আমরা বেরিয়ে পড়েছিলাম। না না, সারপ্রাইজটা আমি না, ওর বন্ধুরাই দিয়েছিল, কিন্তু পুরো প্ল্যানটা আমি জানতাম। তো এই গরমে আমরা কিছুটা হেঁটে উঠে গিয়েছিলাম একটা গাড়িতে। গাড়িতে উঠে এসিতে যেন প্রাণ ফিরে পেলাম। আর গাড়িতে উঠে আমার বোন দেখে ওর জন্য এত এত গিফট রাখা গাড়ির মধ্যে। গিফটের জ্বালায় ও ঠিকভাবে বসতেও পারছিল না। তারপর আমরা লং ড্রাইভের জন্য বেরিয়ে পড়লাম। সত্যি যেখানেই চলে যাই না কেন, আমাদের প্রাণের শহর কলকাতা যখন আমরা এক্সপ্লোর করি, মনটা যেন খুব আনন্দ হয়ে যায়। আর যেতে যেতে আমরা ডিসাইড করছিলাম যে আমরা কোন জায়গায় যাব, কারণ আমাদের দরকার ছিল একটা ফাঁকা এরিয়া, আর অন্ধকার হওয়া পর্যন্ত আমাদের ওয়েটও করতে হতো। তাই ভাবলাম এদিক ওদিক না গিয়ে আমরা ইকো পার্কের দিকে যাই, কারণ ওই দিককার রাস্তাগুলো দেখতেও খুব অসাধারণ লাগে। আর গাড়ি করে যদি যাই তাহলে তো আর কোনো কথাই হবে না। গাড়িতে সফট মিউজিক আর এই আকাশটা জাস্ট অসাধারণ। তারপর এলো আমাদের সারপ্রাইজ দেওয়ার পালা। সারপ্রাইজ দেখে তো ও একেবারে আনন্দে আত্মহারা, মানে ও ভাবতেই পারিনি যে এরকম কিছু একটা প্ল্যান করে রাখা হবে। আর তার সাথে যদি থাকে ব্যাকগ্রাউন্ডে এরকম একটা মনোরম পরিবেশ, যেখানে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা সানসেট দেখতে কোনো অসুবিধা হবে না। আর পাশেই আইফেল টাওয়ার আর এই টয় ট্রেনটা। আইফেল টাওয়ারের নিচ থেকে এইভাবে টয় ট্রেন যাওয়ার দৃশ্যটা কেই আর মিস করে বলো। আর এখানে গিয়ে যদি কমসে কম 400-500টা ফটো ভিডিও না তুলে ফোনের মেমোরি ফুল না করলাম, তাহলে আর কি বা করলাম। তারপরে এলো মেন টাইম, যেখানেও আরো আরো অনেক সারপ্রাইজ পেয়েছিল। সেটা কি? সেটা হলো এই সেলগুলো। একদিকে কেক কাটিং আর আরেকদিকে হলো এরকম একের পর এক সেল ফাটা, যেটার জন্য এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে একদম মেমোরেবল। সিরিয়াসলি যখন আমরা ইনস্টা স্ক্রোল করি তখনই এরকম ভিডিও আমরা দেখে থাকি, তো সেই দেখে আইডিয়াটা মাথায় এসেছিল। বাট সেটা যে এতটা ক্লিয়ারলি আমরা ক্যামেরা বন্দি করতে পারবো সেটা আমরাও কখনো ভাবিনি। বোনও এই দিন খুব খুশি হয়েছিল। আর অনেকেই এই ভিডিওটা দেখে আস্ক করছিল যে এটা রাত 12টার নাকি, বাট অ্যাকচুয়ালি এটা হলো বার্থডের আগের দিনে। কারণ জন্মদিনের দিন আমরা ছোট্টবেলা থেকে আমাদের বাড়ির লোক, ফ্যামিলি এদের সাথে টাইম কাটাতে পছন্দ করি। আমাদের যতই ফ্রেন্ডসদের সাথে প্ল্যান থাকুক না কেন বার্থডে নিয়ে, সেগুলো আমরা সবকিছুই জন্মদিনের আগে বা পরে করিনি, বাট ওই দিনটা আমরা ফাঁকা রাখি। সবকিছু করে যখন গাড়িতে উঠে বাড়ি ফেরার পালা, তখন তো আমরা ছুটিয়ে ডান্স শুরু করে দিয়েছি গাড়ির মধ্যেই। দাঁড়াও দাঁড়াও, তোমাদেরও শোনাচ্ছি। I love you bolo, I love you bolo, I love you bolo, আর বিল্লো রানী করে আমায় বলো, আর বিল্লো রানী করে তোকে বলো। जो तुम्हारा है कैसा बेचारा है, माने ना शर्म बिल्कुल बेचारा है। ছুটি এনজয় করার পর হয়ে গিয়েছিলাম খুব টায়ার্ড। সো আজকের জন্য টাটা, দেখা হবে আবার পরের ভিডিওয়ে। বাই।